অডিও স্টোরি বাই আয়েশা খাতুন চ্যানেলে আজকে আপনারা শুনবেন আবিরেশ বারো পর্ব 14 লিখেছেন সালমা চৌধুরী। মনোযোগ দিয়ে পড়াশোনা কর, আর যদি কখনো মনে হয় তোদের বাসার প্রবলেম হচ্ছে তাহলে নির্দ্বিধায় আমাদের বাসায় চলে আসবি। আমাদের বাসায় সবাই তোকে খুব ভালোবাসে। বন্যা মৃদু হেসে বলল, আঙ্কেল আন্টির সমস্যা নেই, কিন্তু তোর ভাই যে মানুষ, আমি নেই বাবা। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলতে লাগলো, সত্যি বলতে তুই ভাইয়াকে সিরিয়াস সোনেসটা বুঝতেই পারিস না। গতকাল রাতে বৃষ্টি আপুর বিয়ের বিষয় নিয়ে কথা হচ্ছিল, তুই হয়তো কিছু বলিসনি। তারপর আমি যখন বিস্তারিত ঘটনা বললাম, ভাইয়া তো রেগে আগুন, কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। ভাইয়া তো যেমন তেমন, আরেকজন যে ছিল ওনার কথা কি বলবো। হাবভাব এমন যেন রাতেই ওই লোককে গুম করে ফেলবে। কে আছে আছে বলবো না। ক্লাসে স্যার আসায় দুজনে আলাপচারিতার সমাপ্তি ঘটল। ক্লাস চলাকালীন হঠাৎ মিনহাজ আর তামিম এসে দরজায় দাঁড়ালো। স্যারের সঙ্গে সঙ্গে মেঘরাও অবাক চোখে তাকিয়ে আছে। মিনহাজের ফর্সা আদল ভীষণ মনমরা লাগছে। চনমনে ভাবভঙ্গি কিছুই আর নেই। তামিমও বেশ শান্ত, মাথা নিচু করে রুমে ঢুকলো। পেছন দিয়ে একটা সিটে গিয়ে বসলো। মেঘ, বন্যা, মিষ্টি তিনজনই ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ওদের দেখছে। আজ পর্যন্ত এমন কখনো হয়নি। মিনহাজরা মেঘদের সাথে কথা না বলে ক্লাসে ঢুকেছে। মেঘদের সাথে দুষ্টুমি করার কারণ প্রায় সময় স্যারদের কাছে বকাও খায়, তারপরও কখনো এতটা চুপচাপ থাকেনি। টানা 3টা ক্লাস শেষ করে বের হলো সবাই। মেঘ, বন্যা, মিষ্টি ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে। মিনহাজরা বের হতেই মিষ্টি ডাকলো, এই এদিকে আয়। মিনহাজ এগিয়ে এলো। বন্যা জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোদের, এত মনমরা কেন? তেমন কিছু না, শরীরটা একটু খারাপ। মেঘ জিজ্ঞাসা করলো, আমাদের সাথে রাগ করেছিস নাকি? তামিম বলল, রাগটা কিছু না, তোকে ভাবি ডাকতে মিনহাজের বুকে ব্যথা করছে। মেঘ হতবিহ্বল বীজের নেই তাকিয়ে প্রশ্ন করলো, তোরা আমাকে ভাবি ডাকবি কেন? তামিম ছোট্ট করে বলল, আদেশ কার? তোর জামাইয়ের। মেঘ বিরক্তি স্বরে বলল, আমার কোনো জামাই নেই, আমি সিঙ্গেল। মিনহাজ আশাহত কণ্ঠে বলল, এই কথাটা আর মুখেও আনিস না। তুই নিজেকে সিঙ্গেল দাবি করলেও কেউ একজন তোকে নিজের বউ দাবি করে। এটা শুধু মুখের কথা না, তার কনফিডেন্স লেভেল এতটাই হাই যে তোকে বউ বানিয়ে ছাড়বে। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, মজা করছিস? তোর আমাদের দেখে মনে হচ্ছে আমরা মজা করছি? শহরে এসে নতুন নতুন পাখনা গজিয়েছিল, ভেবেছিলাম ঢাকা শহরের মেয়ে পটিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে এক সময় বিয়ে করে নিব। বন্ধু, প্রেম, ভালোবাসা সব শেষে এক সংসার হবে আমার। কিন্তু ভাবিনি শহরের মেয়েদের দিকে তাকালে একটা হিংস্রতা সহ করতে হবে। তাহলে হয়তো কোনোদিন তাদের দিকে তাকিয়েও দেখতাম না। তোদের সাথে কিছু করেছে? তামিম বলল, আরে না, কি করবে? 3 বেলা বিরিয়ানি, কাচ্চি, তেহারি, খিচুড়ি এসব খাইয়েছে। সেটাও হয়েছে এই হারামির দোষে। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে মেঘ আমার কি হয়, আমি বলেছি বন্ধু। এই হারামি বলে মেঘ আমার ভালোবাসা, আমি মেঘকে ভালোবাসি। তারপরই ভালোবাসার 14টা বাজিয়ে দিয়েছে। আর জীবনে বলবি? মিনহাজ মাথা নিচু করে চাপা নিঃশ্বাস ছেড়ে বলল, আমি তো ভীতু প্রেমিক পুরুষ হতে চাইনি, যাকে একটু ভয় দেখালেও প্রেমিকার নাম ভুলে যাব। মেঘ রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমি তোকে কোনোদিনও এমন কথা বলেছি? কিন্তু আমি তো তোকে প্রেমিকা ভেবেছি, এজন্যই বাস খেয়েছিস। খুব ভালো হয়েছে। তামিম মলিন হেসে বলল, ভাবি, আপনার ভাগ্যটা খুব ভালো। ভাবি ডাকা ছাড়, আমাদের কোনো উপায় নেই। মেঘ রাগান্বিত স্বরে বলল, ভাবি ডাকলে আমার সঙ্গে কথা বলতে আসিস না, বাই। বিকেলের শেষ ভাগ। তাহির বন্ধুর বাসা থেকে ফিরেছে। আকস্মাৎ বন্যাকে দেখে থমকে দাঁড়ালো। দূর থেকে ডাকলো, এই মেয়ে। প্রথম ডাকে ফিরেও চাইল না বন্যা।
তানভীর দ্বিতীয়বার ডাকলো। পরিচিত কণ্ঠ শুনে পিছন ঘুরল। তানভীরকে দেখে দাঁড়ালো। বন্যার চেহারা মলিন। তানভীরকে দেখে ক্ষীণ হাসলো। তানভীর এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, এখানে কি করছো? টিউশন খুঁজতে এসেছিলাম। বন্যার সূক্ষ্ম নজর তাকিয়ে প্রশ্ন করলো, কোনো সমস্যা? তানভীর আশেপাশে নজর বুলিয়ে ধীর কণ্ঠে বলল, চলো। বন্যা তানভীরের কথা মতো হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তানভীর বলল, এই এলাকাটা সুবিধার না, এখানে টিউশন পড়াতে আসতে হবে না। তানভীরের কণ্ঠস্বর অধিকারবোধ স্পষ্ট। বন্যা নরম স্বরে জিজ্ঞাসা করলো, সুবিধার না বলতে? তানভীর ফিসফিস করে বলল, স্পষ্ট ভাষায় বললে এটা নেশাখোরদের আখড়া। এখানে কখন কোন অবস্থায় নেশাখোর ঘুরে বেড়াবে তার কোনো ঠিক নেই। কিছুদিন পর পর পুলিশ আছে। তুমি টিউশন পড়াতে এসে কোনো বিপদে পড়লে কে বাঁচাবে তোমাকে? তার থেকে ভালো নয় নিজের সম্মান বাঁচিয়ে টিউশন ছেড়ে দেওয়া? আমি তোমায় ভালো চাই তাই বললাম। বন্যা ঢোক গিলল। মলিন কণ্ঠে বলল, দুইটা টিউশন আমার খুব দরকার, একটা পেয়েছিলাম, এটাকেও ছেড়ে দিতে হবে? তানভীর গুরুগম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে দাঁড়াও। বন্যা তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল। তানভীর বন্যার মুখোমুখি দাঁড়িয়ে নিরেট কণ্ঠে বলল, তাকাও আমার দিকে। বন্যা ভেজা চোখে তাকালো। মেয়েটা নীরবে কান্না করছিল এতক্ষণ, অথচ তানভীর টেরও পায়নি। বন্যার ভেজা চোখের পাপড়ি দেখে তানভীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। শূন্যতার অংশ সংযত করল। গলা ঝেড়ে বলল, তোমার জীবনে আগে নাকি টিউশন? বন্যা চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। তানভীরের খুব করে ইচ্ছা করছে চোখের পানি মুছে মেয়েটাকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু কি করে করবে? এই অধিকার যে তার নেই। বন্যার প্রতি তানভীরের অনুভূতি বেশ পুরনো। মনের গহীনে অনুভূতি চাপা দিয়েই দিন কাটাচ্ছে। বন্যাকে বুঝতে দেয়নি কখনো। এমনকি নিজের অনুভূতি এখনো নিজের কাছে অস্পষ্ট। বন্যা উত্তর দিচ্ছে না, নীরবে কেঁদেই যাচ্ছে। তানভীর পুনরায় প্রশ্ন করলো, কি হলো, কথা বলছো না কেন? বন্যা ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমি এই এলাকার সম্পর্কে জানতাম না, টিউশনটা আমার খুব দরকার ছিল তাই এসেছিলাম। তানভীর মৃদুস্বরে বলল, চলো। কোথায়? আমি যেখানে যাব সেখানে। আমি বাসায় যাব। তানভীর আর চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে ভয় পাও? বন্যা চোখ তুলে চাইল, কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, জি। তানভীর নিঃশব্দে হেসে বলল, আমাকে তুমি কত বছর যাবৎ চিনো জানো? আমি কেন রাগ দেখাই? তোমার ভালো চাই নাকি খারাপ চাই এগুলো অন্ততপক্ষে বোঝার কথা। যেখানে এত বছর পরিচয়ের তুমি আমার সাথে কোথাও যাওয়ার আগে 10 বার প্রশ্ন করছো, সেখানে এরকম একটা জায়গায় আমি তোমাকে একা কিভাবে ছেড়ে দিব? তানভীর থামলো। কয়েক সেকেন্ড নীরব থেকে আবার বলল, তুমি আমাকে গুন্ডা বদমাশ ভাবতেই পারো, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কখনো তোমার ক্ষতি চাইনি। আমার ওপর এটুকু বিশ্বাস তুমি রাখতে পারো। আমি আপনাকে অবিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস করো বলেও মনে হয় না। বিশ্বাস করলে এত প্রশ্ন করতে না। বন্যা কিছু বলতে পারল না। তানভীর সহসা ঠাট্টার স্বরে বলল, আরে আমি মজা করছিলাম, চলো তোমাকে এক কাপ চা খাইয়ে রিকশায় উঠিয়ে দিচ্ছি। বন্যা নাক কুঁচকে বলল, চা খাবো না ধন্যবাদ। তানভীর শব্দ করে হাসলো, আমি তো জানতাম তোমার চা খুব পছন্দ, এখন আমি বলেছি বলে খাবে না? তো আজকের পর্ব এই পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই জানিয়েন। দেখা হচ্ছে পরের কোনো পর্বতে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।